আসবেন আপনি, আপনার দেশ আসেন না কেন? স্টপস ইউ? নাগরিকত্ব তো কারো যায়নি। দেশের একটা চরম ক্রান্তি কাল পার হচ্ছে। আজকে আপনারা জানেন একজনের বক্তব্য নিয়ে ব্যাপক তোলপাড় হবে সামনে। কিছুক্ষণ আগে আমার কাছে যে তথ্য, যে জেনারেল আজিজকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে তোলপাড় সারা বাংলাদেশ। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন। সাথে সাথে বেনজির আহমেদ নাকি গ্রেপ্তার হয়েছে বললেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। দর্শক, সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন। তাই দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম দেখে আসি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কি বলেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের একটা চরম ক্রান্তি কাল পার হচ্ছে। আজকে আপনারা জানেন একজনের বক্তব্য নিয়ে ব্যাপক তোলপাড় হচ্ছে, এবং ছাত্ররাও যে বিষয়গুলো নিয়ে নানান ধরনের আপনার নানান ধরনের অভিযোগ করছে, তারাও প্রতিবাদ করেছে। তো দেশ আসলে কোন দিকে যাচ্ছে আমি না কিছুটা সন্দিহান, আসলে কি হতে যাচ্ছে সামনের দিনগুলোতে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কি কি হবে সামনে। কিছুক্ষণ আগে আমার কাছে যে তথ্য, যে জেনারেল আজিজকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন ডক্টর মুজিবুল হক, যিনি মূলত ইন্টিগ্রেটিভ মেডিসিন নিয়ে কাজ করেন, অর্থাৎ ন্যাচারাল পদ্ধতিতে যে চিকিৎসা ব্যবস্থা সেটা নিয়ে তিনি কাজ করেন। তার যুক্তরাষ্ট্রে অত্যন্ত পরিচিত একজন মুখ। তিনি বিশ্বের বিভিন্ন দেশেও তিনি গিয়ে গিয়ে বিভিন্ন সময় রোগী দেখে থাকেন। বিশেষ করে এই যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং নিউ ইয়র্কবাসীর কাছে খুবই পরিচিত একজন মুখ তিনি। তার কাছে হয়তো অনেকেই গিয়েছেন, অনেক ধরনের চিকিৎসা তিনি করে থাকেন। তো চিকিৎসক হলেও আজকে আসলে আমরা চিকিৎসা নিয়ে কথা বলবো না। তিনি একজন রাজনীতি সচেতনও। গত 2 দিন তিনি এখানে মোনা কনভেনশন যেটা, সেখানেও ছিলেন। সেই অভিজ্ঞতাটাও আমরা কিছুটা শোনার চেষ্টা করব, কি অবস্থা ছিল সেখানে। মুজিব ভাই, আপনাকে ধন্যবাদ। যদিও আপনার এই নামটা আমার পছন্দের নাম না, আপনি আমার পছন্দের মানুষ যদিও। কি অবস্থা, কেমন আছেন বলেন? Assalamu alaikum warahmatullah. Thank you so much, Reza bhai, for your time and inviting me. I feel honored that আমাদের অডিয়েন্সের সামনে কিছু কথা বলতে পারবো আজকে বাংলাদেশের ক্রান্তি লগ্নে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মাত্র মুনা কনভেনশন শেষ করে আসছি। 30,000 পিপল, বাংলাদেশের সবচেয়ে বড় মিলন মেলা। দ্যাটস অ্যামেজিং এক্সপেরিয়েন্স। মাত্র ফিলাডেলফিয়া থেকে মাত্র নিউ ইয়র্কে পৌঁছলাম। তো এমন একটা সময় যাচ্ছে, আসলে মানে কেমন আছে এটা বলা খুব কঠিন। বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত সংকটময়। আমরা ভাবছি দেশ স্বাধীন হয়েছে, আসলে কি স্বাধীন আদৌ হয়েছে? কারণ স্বাধীনতা বিরোধীরা যুগে যুগে 71-এর পরে, আপনার 45-এর পরে বরাবরই, এবং এই 24-এর স্বাধীনতার পরেও একটা বিরোধীরা তাদের চক্রান্ত কন্টিনিউ করবে এবং করছে এবং করে যাবে, এটাই স্বাভাবিক। এবং আমাদের দেশের মানুষকে, প্রত্যেকটা মানুষ যদি সচেতন না হয়, এগিয়ে না আসে, এটা নিয়ে যদি একটা বিগ প্ল্যান, মানে নিজ থেকে সচেতন হয়ে মানুষের কি দায়িত্ব আপনার এই দেশের মানুষকে বাঁচানোর জন্য, এই দেশটাকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, সেই প্ল্যান যদি আমি আজকে না করি, আমাদের জেনারেশন, আমাদের এই দেশ ভবিষ্যতে গভীর অন্ধকার তুলে যেতে পারে। দেখুন আজকে, আমি কি আছি লাইনে? দেখুন আজকে এমন সময় পার করছি আমরা। আমি শুনছি আপনাকে, আপনি বলুন, আমি আপনাকে দিয়ে রেখেছি। দেখুন আজকে একটা গ্রুপ ছাত্ররা বিশাল আন্দোলন করে মানুষের ফুল ম্যান্ডেট নিয়ে, যেখানে ছোট বড় প্রতিটা মানুষ, মানে মা বোন, বাবা মা, আত্মীয় স্বজন এবং তাদের গার্ডিয়ানরা সবাই রাস্তা নেমে এসছে। এই আন্দোলনটা সবাই সাপোর্ট করেছে। কারণ দেশের মানুষকে যে গত 15 বছর কঠিন দুঃশাসন পার করতে হয়েছিল, দেশের প্রত্যেকটা সেক্টর করাপ্টেড এবং চুষে খাওয়া হয়েছিল। আজকে কত হাজার কোটি টাকা আমাদের দেশ লোনে আছে বা পিছনে আছে, এটা বলা মুশকিল। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এমন ভাবে দলীয়করণ করা হয়েছে, যেখানে দেশটা যেন শুধু একটা দলের ছিল। দেশ কোনো দলের না। আপনি দল করবেন, আপনার আদর্শ থাকবে, এটাই স্বাভাবিক। দেখুন আমরা আমেরিকাতে আছি, এই দেশে ডেমোক্রেট আছে, রিপাবলিকান আছে। ডেমোক্রেট আসলে সব ডেমোক্রেট হয়ে যায় না, কোথাও কিছুই হয় না, কোনো কিছু চেঞ্জ হয় না। এই দেশে ইলেকশন হয়, ইলেকশনে কোনো টাকার খেলা হয় না, এখানে কোনো লবিং এর খেলা হয় না,
এখানে হয় প্রত্যেকটা মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে, মানুষ টাকা দিয়ে তাদের পার্লামেন্টারিয়ান যেটা কংগ্রেসম্যান নির্বাচিত করে, আর বাংলাদেশের মানুষ কোটি টাকা দিয়ে এই ম্যান্ডেট কিনে, এই পার্লামেন্টের সিট কিনে, আরো হাজার কোটি টাকা খরচ করে এটা এটা ক্ষমতা আসে। ক্ষমতা আসার পর কি এই টাকা থেকে কয়েকজন উসুল করতে হবে, দুর্নীতির সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। টু আর্ন দ্যাট অ্যামাউন্ট অফ মানি উই হ্যাভ টু চেঞ্জ এভরিথিং, উই হ্যাভ টু গো ব্যাক টু দ্য রিয়েল কালচার, জনগণের পিপল। সেখানে আপনাকে বুঝতে হবে যে মানুষের মধ্য থেকে নির্বাচিত হবে আমাদের প্রতিনিধিগুলো। আজকে প্রতিটা সেক্টরকে ডেভেলপ করতে হবে, প্রতিটা সেক্টরকে ডেভেলপ করতে হবে আমাদেরকে, আবার দেশ সাজাতে হবে যেখানে দুর্নীতি থাকবে না, দেশ কর্মী থাকবে না, যেখানে মানুষ তার কোনো একটা কাজ চাইলে গিয়ে করতে পারবে, কোন প্রয়োজনটাকে মেটাতে পারবে, সেটা আজকে পারছে না। আজকে আমি পলিটিক্যাল পার্সন না, বাট অ্যাজ এ ডাক্তার হিসেবে, অ্যাজ এ প্রফেসর হিসেবে আমার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষেরই সচেতন হতে হবে আমাদেরকে। তো এটাই বলবো, তো আমরা সবাই গিয়ে আসি, দেশকে গড়ি, কোনো দলকে ব্যান করে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, জামাতকে নিষিদ্ধ না, কেউ নিষিদ্ধ না, নিষিদ্ধ হবে অপরাধ, দুর্নীতি। দেশের মানুষ এগিয়ে আসুক, এই দেশকে আবার গড়ুক, এটা আমার প্রত্যাশা। আমি যদি বলি আবার জি, কিন্তু এখন ধরেন যে অবস্থা, যেমন কয়দিন ধরে আওয়ামী লীগ এখন সব হিন্দু সেজেছে, হিন্দু সেজে তারপরে রাজধানী সহ বিভাগীয় শহরগুলোতে তারা মানে গণসংযোগ করছে। এই যে একটা বিশাল, মানে আমি কি বলবো, এটা কি মানে গোয়েন্দা ব্যর্থতা, না বিএনপির ব্যর্থতা, না কাদের ব্যর্থতা? এইটা করে মানে তারা যে বিশৃঙ্খলা, হয়তো শেখ হাসিনার ক্ষমতায় যেতে পারবে না, কিন্তু এই যে বিশৃঙ্খলা, এটা আপনার কি মনে হয় কিভাবে মোকাবেলা করা সম্ভব? আমার তো মনে হয় সরকার একটু সময় নিয়ে এটা পারবে, যদি প্রত্যেক সেক্টরকে আবার রিফর্ম করা সম্ভব হয়। শুধু আমাদের পুলিশ সেক্টরকে ডেভেলপ করতে হবে যাতে পুলিশ তার দায়িত্বে ফিরে আসতে পারে। সেনাবাহিনী আনটিল পুলিশ আসা পর্যন্ত সেনাবাহিনীকে তার পুরো দায়িত্ব ভার নিতে হবে এই মুহূর্তে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই যে লক্ষ লক্ষ হিন্দু শাহবাগ মোড়ে আসে, লক্ষ লক্ষ হিন্দু একটা দলেরই আসতে পারে না। হিন্দুরা কোত্থেকে আসবে? হিন্দুদেরকে তো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা সমাজ, আলেম সমাজ বলুন, বিএনপি বলুন, জামাত বলুন, ছাত্র সমাজ, সবাই তাদের মন্দির পাহারা দিচ্ছে। হ্যাঁ, দু এক জায়গায় নির্যাতিত হয়েছে, আমি একটু আগে কটা ক্লিপস দেখলাম, একটা দুটো দেখলাম আমি, সেখানে আওয়ামী লীগরাই গিয়েই ওরা হিন্দু মন্দির ভাঙচুর করতেছে, যুবলীগের নেতা। আর দেখলাম কি সে মেয়ে সেজে ভাঙচুর করতেছে। তো এই যে ভাঙচুর, এটা তো আওয়ামী লীগই করাচ্ছে, আর বিএনপি, জামাত, এই কি কাওয়ামি, হেফাজতি সবাই গিয়ে মন্দির পাহারা দিচ্ছে। তো বুঝতে হবে এখানে এখানে একটা ব্যাড মানে প্রথাত্তা স্পিরিট কাজ করছে। এই ব্যাড স্পিরিটটাকে আমাদের এটা তো স্পষ্ট যে হিন্দুদের একটা অংশ সবসময় আওয়ামী লীগকে এই সুযোগগুলো দিয়ে এসেছে, এটা সবাই জানে। তো সমস্যাটা হলো এই যে গত কয়েকদিন গেল, এই গত কয়েকদিনের ভেতরে অনেকেই এই গত 15 বছরে মুসলমানদের উপরে নির্যাতন করেছে, সেই হিন্দুরা তখন আওয়ামী লীগ ছিল। বিশেষ করে বাংলাদেশকে যিনি ইন্ডিয়ার সাথে করতেছে, গোবিন্দ প্রামাণিক, তার কোনো নাই, তার দল যেটা হিন্দু মহাজোট, যুব জোট, ছাত্র জোট, এরা সব সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত। আর তার সাথে আওয়ামী লীগ, মানে আমি ওরকম কোনো চিরুনি অভিযান দেখছি না যেটা কিনা গত 15 বছর ধরে বাংলাদেশকে আজকে এই অবস্থায় নিয়ে আসার জন্য দায়ী। মানে এটা কারা করবে, কারা? কিন্তু এটা একটু কঠিন ভাই, এই মুহূর্তে সরকারকে তার সব অবস্থান ঠিক করার পরেই সম্ভবত তারা পারবে যে চিরুনি অভিযান করে এই মানে পুরো সেক্টরে, আপনি একটা ডিপার্টমেন্টে তো পুরো টপ কমান্ড সবাই তো আপনি না, তারা তো এখন তারা রাস্তায় নেমে এসে প্রশাসনের একদম নাকের ডগায় এসে বসে তারা এখন আন্দোলন করছে। তাদের সরকার সময় নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু তাদেরকে এগুলো করতে দেওয়া হচ্ছে কেন? এবং এখন পর্যন্ত গণমাধ্যমের প্রায় সবগুলো গণমাধ্যমের 80% তারা এখনো পর্যন্ত সেই চেয়ারেই বসে আছে। রাহুল রাহা, এত দালালি করা, তারা বসে আছে। গতকালকে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে, ওই সময় ইসলাম, সেগুলো এখনো বসে আছে। তো এই জিনিসগুলো আসলে যদি ঠিক করা না যায়, সরকার তো এত সহজে মানে স্মুথলি তারা মুভ করতে পারবে বলে মনে হয় না। সম্ভব না। হ্যাঁ, সেটাই, সরকারকে এখন কিছু টাফ অ্যাটেম্প নিতে হবে, আর্মিকে এখন বিগ রোল প্লে করতে হবে। আপনারা যারা, আমি তো আসলে পলিটিশিয়ান কেউ না, আপনারা যারা স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন আছে করতে পারেন অনলাইনে, এই কমেন্টে। ইলিয়াস ভাই একটু আমাকে শো করেন যদি কেউ স্বাস্থ্য বিষয়ে জানতে চায়, যেহেতু এই নামে আমি পরিচিত।
আমি তো পলিটিক্যাল কেউ না, তবে আমি আপনি প্রত্যেকেই এখন সচেতন হতে হবে, এই সময় দাঁড়াতে হবে দেশের মানুষের পাশে। দর্শক, আজকে পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।